আলোচনা করব এমসিকিউ। আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে অনেকেই এমসিকিউতে খারাপ করে। এমসিকিউ কিভাবে আমরা কারেকশন করব, 4টি অপশন দেওয়া থাকবে, একটি যে কারেকশন করতে হবে। আমি এখনই দেখাচ্ছি। সে আমরা মেইন বই থেকে এখানে বিশেষ করে এমসিকিউগুলো আসে, কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে কোনখান থেকে দেয়। আসলে আমরা সবসময় মেইন বই নিয়ে আলোচনা করি এবং মেইন বই থেকেই প্রশ্ন প্যাটার্ন সব প্রতি বছরই তৈরি করা হয় এসএসসি এবং টেস্ট এক্সামে, বা 9 হোক 10 হোক, নবম দশম শ্রেণী প্রশ্ন কিন্তু মেইন বই থেকে করা হয়। আপনারা ভুল জগতে আছেন, বিশেষ করে সবাই না, অনেকেই মেইন বই রেখে আপনারা গাইড টেস্ট পেপার নিয়ে খোঁজাখুঁজি করেন। আপনারা মেইন বইটা ফলো করবেন। আমি এখনই দেখাচ্ছি। এখানে x⁴ - x² + 1 = 0 হলে নিচের 8 এবং 10 নং প্রশ্নটার সমাধান করো। তাহলে এখানে আমি দেখাই দিচ্ছি। এখানে আমাদের দেওয়া আছে কি x⁴ - x² + 1 = 0। এখানে আমাদের x² + 1/x² এর মান কত? এখানে দেওয়া হচ্ছে 4 2 1 0। আমরা আন্দাজে দিতে যাব না, আনুমানিকও দেব না। আমরা কি করব, অঙ্ক করে এমসিকিউটা আমরা কারেক্ট করব। তাহলে কি করতে হবে, এখানে আমরা শুরু করতেছি। এই x⁴ + 1 লিখলাম x², বা এখানে কি করব, আমরা x⁴ + 1 লিখব, এই x² উভয় পক্ষে নিলাম। এখানে x² আছে, আমরা এখানে x² দ্বারা গুণ করলাম। এখানে একটা নোট দেওয়া প্রয়োজন হয় না, তারপর দিলাম উভয় পক্ষে x² দ্বারা গুণ করে। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটারে এই x4 এখন x4এও x² পাবে, আজ অনেও পাবে x²। এই x² কাটলে কি হয় আমাদের 1। এখন এই x² দ্বারা x4 যদি কাটি তাহলে কি হয়, x² + 1/x² = 1। তো অতএব আমাদের x² + 1/x² এর মানটা কি দাঁড়ায় 1। তাহলে এখানে আমাদের উত্তরটা কী হবে, এই 1 মিনিশে আমাদের অ্যান্সার মিলে গেল। এরপরে আবার বলছে x + 1/x² এর মান কত। তো এখন আমরা কি করব, তাহলে এখানে 4 আছে, 3 আছে, 2 আছে, 0 আছে, আমরা কোনটা আমরা আনুমানিক নিতে যাব না, এটা আমি দেখা দিচ্ছি। তাহলে আমরা কি লিখব, এই যে এইটা থেকেই আমরা মানটা বের করতে পারবো। দেখেন, তাহলে x + 1/² তাহলে আমরা জানি এখানে দেওয়া আছে এই x² + 1/x² = 1। তা আমরা কী করব, a² + b² এর যে মান নির্ণয় সূত্রটা এটা লিখব, x + 1/x² - 2x 1/x, x কাটা = থেকে 1, বা তাহলে x + 1/x সমান এই 1, এটা মাইনাসে ওই পরে গেলে প্লাস, মানে এই 2টা ছিল কিন্তু মাইনাসে ওই পরে গেলে প্লাস। তো অতএব x + 1/x ধরে, তাহলে আমাদের x + 1/x এর মানটা দাঁড়াইল কি 3। এই যে হোল স্কয়ার, এটাই এই মানে হোল স্কয়ার, এই যে হলে x + 1/x হোল স্কয়ার, এটা তো এখানে থাকবে x + 1/x হোল স্কয়ার, তাহলে এর মান কি 3। তাহলে এই x + 1/x হোল স্কয়ার এর মান কত আমাদের 3। এরপর বলছে x³ + 1/x³ এর মান কত, 3 2 1 0 কোনটা হয় আমরা দেখি, আমরা সলভ করবো। তাহলে এখানে আমাদের প্রশ্নটা বলছে কি x³ + 1/x³, এই x³ + 1/x³ আমি দেখাচ্ছি। এটা আমরা সূত্র লিখবো a³ + b³ এর সূত্রটা কি, x + 1/x
হোল কিউব মাইনাস 3ab, তাহলে এক্স প্লাস 1 এক্স। এখন এক্স প্লাস 1 এক্স হোল কিউবের মান আমরা পাচ্ছি না, এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ারের মান দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, কি করব, এক্স প্লাস 1 এক্স, এখানে এক্স প্লাস 1 এক্স হোল কিউব মানে 3টা, এক্স প্লাস 1 এক্স মানে কি 3টা। তাহলে আমরা এ দিলাম 2টা, বাকি থেকে কটা, একটাই লিখে দিলাম এক্স প্লাস 1 এক্স। এক্স এক্স কাটা, এটা এ মাইনাস 3 এক্স প্লাস 1 এক্সের মান নাই, আমরা এটা লিখে দেব। এখন আমরা আবার আমি একটু বলতেছি ক্লিয়ারভাবে, এখানে এক্স প্লাস 1 এক্স মানে 3টা, আমরা এই 2টা লিখলাম, একটা বাকি থাকে ইন্টু এখানে গুণ আকারে এটা দিয়ে দিলাম। তাহলে এক্স প্লাস 1 এক্সের হোল স্কোয়ারের মান পাইছি আমরা 3, এই 3 এ লিখলাম এক্স প্লাস 1 এক্স মাইনাস, দেখেন এক্স প্লাস 1 এক্স, এই যে 3, এখানেও 3 এক্স প্লাস 1 এক্স ইন্টু মাইনাস 3 এক্স, তাহলে এটা যদি কাটা যায় কিছু না ভিতরে, তাহলে কি 0। তাহলে আমাদের এখানে এই যে আমি বইয়ের কিন্তু সরাসরি দেখাচ্ছি, এখানে কোনো আমাদের নেই, দ্বিমত হওয়ার কোনো কিছু নেই, যে এক্স কিউব প্লাস 1 এক্স কিউবের মান কত, তাহলে এখন 0, আমাদের 0 হলো। এরপরে আসেন, এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9, এ বি ইকুয়াল টু 3 হলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে। তখন আমরা কি করব, এখন আমরা যাব কিভাবে, তাহলে এখানে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9, এ বি ইকুয়াল টু 3, তাহলে আমরা কোনটা করব, তাহলে এখানে আমরা কোনটা করতে যাব, তাহলে আমরা কি করতে পারি, সমাধান আমি দেখে দিচ্ছি। মানটা দেওয়া আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9, আর কি দেওয়া আছে এ ভি ইকুয়াল টু 3। তার এখন আমরা লিখতে পারি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এখানে আমরা 9 মাইনাস বি হোল স্কোয়ার 9, এরপরে এখানে আবার লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, তাহলে আমাদের মান দেওয়া আছে এ বি 9, আবার এ মাইনাস বি হোল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 15, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কোথায় 18, তাহলে এটা 3 নয়, এটা আমরা 3 লিখবো। তার নিচে কোনটি সঠিক, তাহলে আমরা কি করতে পারি, স্কোয়ার প্লাস ইকুয়াল টু 3 হলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার 3, এই মানটা আমি লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার 15, এ প্লাস বি স্কোয়ার সমান এই যে 18, এটা দেওয়া আছে, মানে এই অঙ্কটা আমরা তুললাম। এখন আমরা কি করব, কেন এ মাইনাস বি হোল স্কোয়ারে আমরা একটা সূত্র আছে, এটা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 9, 9 আর এই যে মাইনাস 2ab মান কত 3, তাহলে 9, তাহলে আমাদের 6, তাহলে কি দ্বারা 3, তাহলে এখানে 3 আমাদের কিন্তু কারেক্ট হয়ে যায়। এভাবে তাহলে আমাদের কিন্তু কয়টা প্রশ্ন, তাহলে আমাদের অ্যান্সার মানে এরকম যদি আমরা করতে যাই তাহলে কয়টা, তাহলে কি আছে, তাই 3, এটাও হয় আমাদের এই এমএল 15 হয়, এটা তাহলে 3টা আমাদের কী হবে, 3টা, এই যে গহ নম্বর অ্যান্সারটা আমি সংক্ষেপে দেখালাম, যেহেতু এটা এরপর দেওয়া আছে 12 নম্বরে 3a পাওয়ার 5 এবং 6a টু দি পাওয়ার 4, 3a যদি একটি বীজগণিত রাশি হলে রাশিকে চলকে বা রাশিটি মাত্রা 5 বা a টু দি পাওয়ার 4 এর সহায়ক 6, নিচের কোনটি সঠিক, 1 2 2 3 3, তাহলে এখানে আমরা কোনটা করব,
এখানে আমরা এখন কি করতে পারি, তাহলে এখানে আমাদের করতে হবে, তাহলে এখানেও আমাদের কিন্তু দাঁড়ায়, যদি আমরা করি তাহলে এই যে দুইটা, এই খ নাম্বারটা হয় না, একটু এই যে রাশি চলক এও হয় আর এই দুই হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।